যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। মির্জা সাহেব, যা যা ঘটেছিল আদালতে সত্যি সত্যি বলে দিন। মহামান্য আদালত, আমার মেয়ে পলি খুবই শান্ত ও ধর্মভীরু ছিল, অপরের দুঃখে দুঃখী ছিল। সুবর্ণাকে সে বোনের মতো ভালোবাসত। সুবর্ণার মা মারা যাবার পর তার ভাই খুন করে ফেরারি হলে সুবর্ণা আশ্রয়হীনা হয়ে যায়। তাই দেখে আমার মেয়ে তাকে নিজের রুমে আশ্রয় দেয়। ইওর অনার, আমি নিজের চোখে দেখেছি সুবর্ণার পিস্তলের গুলিতে আমার বুকের ধন কলিজার টুকরা আমার চোখের সামনে লুটিয়ে পড়ল। আমি কিছুই করতে পারলাম না। আমাকে গুলি করে মারতে চেয়েছিল। সময় মতো পুলিশ না এলে আমিও মারা পড়তাম। আমি অনেক কষ্টে বাইরে থেকে দরজা বন্ধ করে আমি পুলিশে ফোন করি। মহামান্য আদালত, এ আঘাত আমি সহ্য করতে পারবো না যতদিন না খুনির বিচার হবে। হুজুর, ওই খুনিকে ফাঁসি দিয়ে আমার আত্মাকে শান্তি দিন। হুজুর, আমার আত্মাকে শান্তি দিন। মির্জা সাহেব, চোখের পানি মুছে ফেলুন। পরিষ্কার রুমালটা নোংরা হয়ে যাবে। কেন আপনি নিজেকে এত নোংরা ভাবেন? জি, হ্যাঁ, আজ আপনি যতখানি সন্তানের জন্য কান্নাকাটি করলেন, পলে জীবিত থাকাকালীন একজনও কি ওর জন্য এতটুকু দরদ দেখিয়েছেন? আপনি তো ওর উপর অমানসিক অত্যাচার করেছেন। ওকে টাকা রোজগারের জন্য চাপ দিতেন। না, হ্যাঁ, আপনার মেয়েকে দেহ ব্যবসা করাতে বাধ্য করতেন। জি, এটা কি বলছেন? হ্যাঁ, না, মিথ্যে কথা। হ্যাঁ, এটাই সত্য। এবং এর পূর্বে আপনি আপনার স্ত্রীকে দিয়ে এই ব্যবসায় করাতেন, এবং এরও আগে আপনি যাত্রাবাড়িতে থাকতেন। 13 ফেব্রুয়ারি 1988 সন এক মাতাল যৌন কেলেঙ্কারিতে নেশার ঘরে আপনার স্ত্রীকে খুন করলে তার যাবজ্জীবন জেল হয়। সে এখনো ঢাকা সেন্ট্রাল জেলে আছে। কি ঠিক কিনা? ঠিক না? হ্যাঁ। মহামান্য আদালতকে অনুরোধ জানাচ্ছি নোট করার জন্য। এই ঘটনার সমস্ত রেকর্ড থানায় পুলিশের হেফাজতে মজুদ আছে। অবজেকশন ইওর অনার, ওই ঘটনার সঙ্গে এই হত্যার কোনো সম্পর্ক নেই। সম্পর্ক আছে ইওর অনার। যেহেতু পলিকে একই পেশা নিয়োজিত করেছিল তারই বাবা। বাবা, কিছু খুঁজছে সব। অবজেকশন ওভারঅল।